শরীরের দাগটাও একটা সময় পর মুছে যায়, কিন্তু কিছু মানুষের দেওয়া কথার আঘাতের দাগ হৃদয় থেকে কখনো মোছে না। বই পড়ুন কিংবা প্রেমেই পড়ুন, অবশ্যই মনোযোগ দিয়ে পড়বেন, নইলে অনেক কিছু শেখা থেকে বঞ্চিত হয়ে যাবেন। পুরুষকে সব থেকে বেশি মানসিক অশান্তি দেয় তার শখের নারী। যারা ভাবে পুত্র ছাড়া বংশের বাতি জ্বলবে না, মনে রেখো কন্যা ছাড়া সমাজটাও চলবে না। জীবনের অর্ধেক সময় কেটে যায় সার্টিফিকেট অর্জন করতে, আর বাকি জীবনটা কেটে যায় সেই সার্টিফিকেটটাকে জেরক্স করতে করতে। নারী এক অদ্ভুত জিনিস। তারা গরিব স্বামীর কাছে টাকা চায়, আর টাকাওয়ালা স্বামীর কাছে ভালোবাসা চায়। কলেজ থেকে বের হয়ে বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম। হঠাৎ একটা মেয়েকে দেখে খুব ভালো লেগে গেল। বেশ কিছুক্ষণ তাকিয়ে রইলাম। তারপর ভাবলাম সাহস করে মোবাইল নাম্বারটা চেয়ে দেখি, আজকের পর আর যদি কোনোদিন দেখা না হয়। যেই ভাবনা সেই কাজ। আমি তার কাছে গিয়ে বললাম, আপনার নামটা জানতে পারি? সে বলল, কেন? আমি বললাম, কারণ আপনাকে আমার খুব ভালো লেগেছে। আমি তো প্রথম দেখি মুগ্ধ হয়ে গেছি। মেয়েটা খানিকটা অপ্রস্তুত হয়ে গেল। আশেপাশে ভালো করে তাকিয়ে আবার আমার দিকে তাকালো। বলল, আপনি কিসে পড়েন? আমি বললাম, ইন্টার, সেকেন্ড ইয়ার। ও বলল, নিউটনের সূত্র 3টা জানেন? আমি বললাম, জানতাম, ভুলে গেছি। সামান্য 3টা সূত্র মনে রাখতে পারেন না, আবার রাস্তায় মেয়েদেরকে পছন্দ করেন? আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম। আমাদের কাছে এক আঙ্কেল গভীর মনোযোগ দিয়ে আমার দিকে তাকিয়ে রইল। আমি আরো বেশি লজ্জা পেলাম। এরপর মেয়েটা তার কলম বের করলো, তারপর একটা কাগজে কি যেন লিখলো। লেখা শেষ করে সেই কাগজটা আমাকে দিয়ে বলল, বাসায় যাবার সময় সূত্র 3টা মুখস্থ করতে করতে যাবেন। এখন হচ্ছে পড়াশোনা করার বয়স, এসব প্রেম ভালো লাগা অনুভব করার বয়স নয়। আমি কাগজটা নিয়ে অপমানিত হয়ে চলে এলাম। বেশ খারাপ লাগছে। একটু পরে বাস আসে, আর আমি তখন বাসে উঠে বসি। বাসে বসে বসে কাগজটা বের করলাম। কি ঘোড়ার ডিমের সূত্র লিখেছে দেখতে ইচ্ছে হলো। কাগজটা বের করে আমি বোকা হয়ে বসে রইলাম। সেখানে লেখা ছিল, আমার পাশে আমার বাবা দাঁড়িয়ে আছে। চাইলেও আপনার সঙ্গে ভালো করে কথা বলতে পারবো না। আপনি কিছু মনে করবেন না, আমার মোবাইল নাম্বারটা দিলাম। বাসায় গিয়ে কল দেবেন। আপনাকেও আমার খুব পছন্দ হয়েছে। তাই যে কোনো কঠিন পরিস্থিতিতে সবসময় না রেগে বা মন খারাপ না করে ঠান্ডা মাথায় আর বুদ্ধি লাগিয়ে যে কোনো কাজ হাসিল করে নেওয়া যায়। বিবাহিতরা ডিভোর্সের চিন্তায় ব্যস্ত, আর অবিবাহিতরা বিয়ের চিন্তায় মগ্ন। বাচ্চাদের তাড়াতাড়ি বড় হওয়ার চিন্তা, আর বড়দের শৈশবে ফিরে যাওয়ার আকুতি। চাকুরিজীবীরা কাজের চাপে চিন্তিত, আর বেকারদের চাকরি পাওয়ার চিন্তা। গরিবদের বড়লোক হওয়ার চিন্তা, আর বড়লোকেরা শান্তির খোঁজে ক্লান্ত। জনপ্রিয় ব্যক্তিরা লুকানোর ঠিকানা খোঁজে, আর সাধারণেরা জনপ্রিয় হওয়ার জন্য বিভোর। শান্তি কারণ নেই। একটা পাথর কুকুরকে মারলে কুকুর ভয়ে পালিয়ে যায়। ওই পাথর একটা বিড়ালকে মারলে বিড়ালও ভয় পালিয়ে যায়। কিন্তু একই পাথর কোনো মৌমাছির চাকে মেরে দেখো, তারা ভয় পালিয়ে যায় না। উল্টে যে পাথর মারে তাকে পালাতে বাধ্য করে। এটাই হচ্ছে সংগঠন। তাই বারবার বলি, সবাই সংগঠনে থেকো। কেউ এতটা ধনী নয় যে সে তার গতকালকে কিনতে পারবে, আর কেউ এতটাও গরিব নয় যে সে তার আগামীকালকে বদলাতে পারবে না। টাকাই এখনকার দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ। টাকা থাকলে বন্ধুত্ব, ভালোবাসা, পরিবার সবাই তোমার পাশে থাকবে। শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। জীবনে চলার পথ হচ্ছে 2টি। হয় তুমি মেনে নাও তোমার আশেপাশে যা হচ্ছে, অথবা রুখে দাঁড়াও সেটাকে পরিবর্তন করার জন্য। 100 বছর বাঁচার জন্য 100 বছর বয়স হওয়ার প্রয়োজন নেই। শুধু একদিনে এমন কাজ করে যাও যাতে লোকে তোমায় 100 বছর পর্যন্ত মনে রাখে। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা আপনার হাত ধরে অন্যের সাথে পরিচিত হয়ে আপনাকেই ভুলে যায়। দিব্যি দিয়ে মিথ্যে কথা বললে কেউ মরে যায় না। যেটা মরে যায় সেটা হলো বিশ্বাস। যে জিনিসটা পূরণ হবার নয়, সেই জিনিসটাই আমাদের মন বেশি চায়। মনটাকে তো আর বোঝানো যায় না। যতই চেষ্টা করুক মানুষ, মনটা নির্লজ্জ। তাই পাবে না জেনেও বায়না ধরে। যেটা আমার সেটা শুধুই আমার,
যদি একটুও অন্য কারোর হয়, তাহলে সেটা আর আমার দরকার নেই। কেউ তোমাকে সত্যিকারের ভালোবাসে কিনা তা জানতে হলে তাকে 3টি প্রশ্ন করো। 1, সে তোমাকে কেন ভালোবাসে? 2, যদি তোমার কাছে কিছু না থাকে, সবকিছুই হারিয়ে যায়, তারপরেও কি সে তোমার পাশে থাকবে? 3, সে তোমার জন্য কতদিন অপেক্ষা করতে পারবে? মাঝে মাঝে শত্রুর সাথেও ভালো সম্পর্ক রাখার চেষ্টা করুন, কারণ এই দুনিয়ায় কায়দা করে বেঁচে থাকতে হয়। নিজেকে জিজ্ঞেস করুন, আপনি আজ যা করছেন তা আপনাকে আগামীকাল যা হতে চাইছেন তার কাছাকাছি নিয়ে যাচ্ছে কিনা। কাউকে বারবার বোঝানোর পর যদি সে না বোঝে, তবে আপনার বোঝা উচিত বোকা সে নয়, বোকা আপনি। ভুলে যাও যে তোমাকে দুঃখ দিয়েছিল, কিন্তু সেটা কখনো ভুলো না যে শিক্ষাটা তোমাকে দিয়েছিল। ঘোড়া যেখান থেকে জলপান করে সেখানের জলপান করুন, ঘোড়া কখনো খারাপ জলপান করে না। বিড়াল যেখানে ঘুমায় সেখানে আপনার বিছানা পাতুন, বিড়াল কখনো অপবিত্র আর নোংরা জায়গায় ঘুমায় না। যে ফল পোকা খেয়েছে তা নির্দ্বিধায় খান, পোকা কখনো বিষাক্ত ফল খায় না। আমি যখন বুঝতে পারি কোথাও আমাকে নিয়ে সমস্যা হচ্ছে, তখন নিজেকে সেখান থেকে লক্ষ কোটি মাইল দূরে সরিয়ে নিয়ে আসি। তেতো হলেও সত্য, আমাদের অধিকাংশ বন্ধুই গোপনে আমাদেরকে ঘৃণা করে। কাক কালো বলে কেউ তাকে ভালোবাসে না, এমনকি খাঁচায় আবদ্ধ করে পুষতেও চায় না। ঠিক তেমনি ভাবে মানুষ মুখে যতই বলুক আসল সৌন্দর্য মনে, কিন্তু সবাই ঠিকই ছোটে সাদা চামড়ার পেছনে। 1000 যোগ্য ব্যক্তির মৃত্যুতে যে ক্ষতি হয়, তার চেয়েও বেশি ক্ষতি হয় যখন কোনো অযোগ্য ব্যক্তি ক্ষমতায় আসে। অভিযোগ নয়, অভিজ্ঞতা থেকে বলছি, সৎ মানুষগুলোর চেয়ে অসৎ মানুষগুলো এ দুনিয়ায় বড্ড বেশি সুখী হলেও কেউ শান্তিতে নেই। 3 ধরনের লোকের দ্রব্যমূল্য বৃদ্ধিতে কিচ্ছু যায় আসে না। 1, যে বাপের খায়। 2, যে পাপের খায়। এবং 3, যে চেয়ে বা ভিক্ষা করে খায়। বিয়ের নিমন্ত্রণ পায় এলাকার গণ্যমান্য ব্যক্তিরা, আর মৃত্যুর দিন শ্মশানে যায় পাড়ার গরিবেরা। জীবনে এতটাই রোজগার করুন যাতে ছেলের বিয়েতে কখনো যৌতুক চাইতে না হয়, আর মেয়েকে এতটাই পড়ান যাতে যৌতুক দেবার প্রয়োজনই না হয়। নিয়ম বেঁধে চলছে জীবন, স্বপ্ন দেখা বারণ। আগের মতো খুঁজি না আর মন খারাপের কারণ। বাঙালিদের একটা বিশেষ গুণ আছে, নিজের ছেলেমেয়ের খোঁজ খবর না রাখলেও অন্যের ছেলেমেয়েরা কে কোথায় কি করছে তার খবর ঠিকই রাখে। সেই লোকের মতো হন যাকে দেখলে লোকজন বলে দুনিয়াতে এখনো ভালো মানুষ আছে। এমন অনেক হয়েছে যে অন্যের উপকার বা ভালো হবে ভেবে তাদের দোষটা নিজের উপর নিয়েছি। সময় বুঝে তারাই বাঁশ দিয়েছে। কত মানুষ মুখের ওপর কত কিছু বলে দেয়, কত আঘাত করে, অথচ আমি ভাবি আমি কিছু বললে মানুষটা কষ্ট পাবে না তো। বিয়ে করার আগে মেয়ের চেয়ে মেয়ের মায়ের সম্পর্কে ধারণা নেওয়া খুবই জরুরি, কারণ করলা গাছে কখনো সুমিষ্টি ফল আসে না। আমি নিজেকে শুধরে নেব, আর না হলে দায়িত্ব নিয়ে আপনাকে শুধরে দেব। হিংসে করে অন্যের ক্ষতি সহজেই করতে পারবে, কিন্তু কোনোদিনও নিজের উন্নতি করতে পারবে না। গ্রীষ্মের গরমের মাঝে রাস্তায় 2 মিনিট হাঁটুন, দেখবেন মনে হবে আপনি অনন্তকাল ধরে হাঁটছেন। একজন সুন্দরী আকর্ষণীয় রমণীর পাশে 2 ঘন্টা বসে থাকুন, দেখবেন সময় যেন উড়ে চলে গেছে। বর্তমান বাজারে সবকিছুর দাম বেড়ে গেছে, কিন্তু দুটো জিনিসের দাম আজও বাড়েনি, বিশ্বাস আর ভালোবাসা। কারণ এই দুটোর দাম আগেও কেউ দিত না, আর আজও কেউ দেয় না। আগে অশিক্ষিত সমাজে প্রেমিকা নিয়ে হাঁটলেও মানুষ ভাবত ভাই বোন, এখনকার সমাজে মা বোন নিয়ে হাঁটলেও ভাবে প্রেমিক প্রেমিকা। কারোর রাগ দেখে তাকে বিচার না করে তার কষ্টের কথা আগে জানো। শুধু সবজি দিয়ে যেমন রান্না হয় না, তার জন্য মশলাপাতি লাগে, তেমনি শুধু ভালোবাসা দিয়ে সম্পর্ক হয় না, তার সাথে বিশ্বাস আর যত্ন লাগে। বেশিরভাগ পুরুষ নারীর সৌন্দর্য দেখে তার প্রেমে পড়েছে, আর বেশিরভাগ নারী পুরুষের সফলতা দেখে তার সঙ্গে সংসার বেঁধেছে। মানুষ আগে ইমোশনাল ছিল, শুধু সম্পর্কটাই বুঝতো।
তারপরে প্র্যাকটিক্যাল হলো, সম্পর্কের মধ্যে সুবিধা খুঁজলো, আর এখন মানুষ প্রফেশনাল হয়েছে, সুবিধা দেখেই সম্পর্ক করে। বিশ্বাস করো আর নাই করো, এটাই সত্যি, যাদের জন্য তুমি দিনের পর দিন স্যাক্রিফাইস করবে, একদিন তারাই তোমাকে অপমান করবে, তোমার অবদানকে ভুলে যাবে। ভুল জায়গায় স্যাক্রিফাইস আর ভুল মানুষের সাথে কম্প্রোমাইজ আপনাকে না দেবে সুখ আর না দেবে সফলতা। নিজের শূন্য থালা নিয়েও যে সন্তুষ্ট হয় সে হয় সুখী। অন্যের পূর্ণ থালা দেখে যে আফসোস করে সে হয় দুঃখী। কখনোই সময় এবং ভাগ্যের অহংকার করো না, কারণ সকাল তাদেরও হয় যাদেরকে কেউ মনে রাখে না। বেঈমানরা কখনোই ভালো থাকতে পারে না, এটা কেবল আমাদের একটা মিথ্যে ধারণা। নিজের একান্ত ব্যক্তিগত কথাগুলো কাউকেই বলা ঠিক নয়, কারণ ঝগড়ার সময় আপনার খুব কাছের মানুষরাই সেই সব কথা তুলে আপনাকে ক্ষতবিক্ষত করতে পারে। যারা অন্যকে ঠকাতে ভয় পায় তারা নিজেরাই বারবার ঠকে যায়। চিন্তা করো না, কেউ বিনা কারণে তোমাকে ঘৃণা করলে একদিন বিনা কারণেই তোমার ভাগ্যে ভালোবাসাও জুটবে। গায়ের রং ফর্সা হলেই মানুষ সুন্দর হয় না, মানুষ সুন্দর হয় তার চরিত্রে। প্রতিষ্ঠানের বড় বড় ডিগ্রি থাকলেই মানুষ শিক্ষিত হয় না, মানুষ শিক্ষিত হয় তার মনুষ্যত্বে। আজকালকার যুগে মানুষের বিচার হয় তিনটি মাপকাঠিতে: এক, রেজাল্ট দেখে ছাত্র; দুই, গায়ের রং দেখে সৌন্দর্য; তিন, অর্থ দেখে সম্মান। জীবন থেকে পালিয়ে বেঁচে থাকা যায় না, জীবনে সমস্যা থাকবে, পারো তো নিজের সমাধান করো, নয়তো সময়ের হাতে ছেড়ে দাও। আপনার অর্জিত সম্পদ আপনি ভোগ করতে পারবেন কিনা তা অনিশ্চিত, কিন্তু সম্পদ অর্জন করতে গিয়ে আপনি যে অপকর্ম করে ফেলেছেন তার ফল আপনাকে ভোগ করতেই হবে, তা নিশ্চিত। যদি ভুলেও কখনো গর্ব হয় এই ভেবে যে আমি ছাড়া পৃথিবীটা অচল, তাহলে দেওয়ালে টাঙানো পূর্বপুরুষদের ছবির দিকে তাকান, তারা নেই বলে কি দুনিয়া থেমে আছে? মানুষ বড়ই আজব প্রাণী, ডুবে গেলে জলকে দোষ দেয়, হোঁচট খেলে পাথরকে দোষ দেয়, কর্মের দোষ ভাগ্যকে দেয়, কিন্তু নিজের ভুলটা কোনোদিনও দেখতে পায় না। লোকে বলে বেঁটে লোক খুব ইন্টেলিজেন্ট হয়, যত লম্বা হয় বুদ্ধি তত কমতে থাকে। এক লোক হাতির মালিককে বলল, এত বড় জন্তু বশ করলে কিভাবে? সে বলল, আদর দিয়ে। সব পশু আদর বোঝে, মানুষের চেয়ে বেশি বোঝে, মানুষ কম বোঝে। লোকটি বলল, মানুষ কম বোঝে কেন? উত্তর এলো, মানুষকে আদর করলে মানুষ ভাবে আদরের পেছনে স্বার্থ আছে, আর পশুর স্বার্থ বোঝে না। বন্ধু যদি শত্রু হয় সেটা আর কোনো কিছুর চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর। বর্তমানের জাতীয় আতঙ্ক ফোনের চার্জ শেষ, বর্তমানের জাতীয় দুঃখ সিন করে রিপ্লাই না দিলে, বর্তমানের জাতীয় খাবার ক্রাশ আর বাঁশ, বর্তমানের জাতীয় মিথ্যা ফোন সাইলেন্ট ছিল, বর্তমানের জাতীয় রোগ ভাল লাগে না। মেয়েদের মনস্তাত্ত্বিক কিছু কৌশল: এক, গম্ভীর গলার পুরুষরা যা বলে তা মেয়েরা মনে রাখে। দুই, মেয়েরা অনেক ভালো শ্রোতা। তিন, তাদের চোখ অনেক কথা বলে এবং এটা তাদের হৃদয়ের আর একটা দরজা। চার, তারা ইঙ্গিত দিয়ে এবং পরোক্ষভাবে তাদের মতামত প্রকাশ করে। পুরুষরা সোজা, এত ঝামেলায় না গিয়ে সোজাসুজি বলে দেয়। পাঁচ, যে মুহূর্তে আপনি আপনার স্বাস্থ্যের বিষয়ে চিন্তিত হবেন সেই মুহূর্তে তারা আপনার মায়ের মতো হবে। এটা অবশ্য মেয়েটা কেমন এবং তার মেজাজের উপর নির্ভর করে। ছয়, নারীরা চেহারা মনে রাখার ক্ষেত্রে পুরুষদের চেয়ে ভালো। সাত, অন্যেরা যখন তাদের কারোর সাথে তুলনা করে তখন নারীরা তা পছন্দ করে না, কিন্তু তারা ক্রমাগত তাদের মনের মাঝে অন্য মহিলাদের সাথে নিজেদেরই তুলনা করে। আট, দুই নারীর বন্ধুত্ব দুই পুরুষের বন্ধুত্বের মতো এতটা শক্তিশালী হয় না। নয়, নারীরা পুরুষদের তুলনায় সিদ্ধান্ত নিতে বেশি সময় নেয় এবং একবার তারা সিদ্ধান্ত নিলে তাদের তা মেনে চলার সম্ভাবনা বেশি থাকে। 10, মহিলারা সমস্যা সমাধানের জন্য মস্তিষ্কের উভয় দিক ব্যবহার করে এবং পুরুষরা কেবল বাম অংশ ব্যবহার করে। 11, মহিলারা অনেক ভালোভাবে প্রতারণা করতে পারে এবং তারা কারণও দেখাতে পারে। পুরুষরাও এমন করে,
কিন্তু ধরা পড়লে সেটা তারা ঠিকমতো ব্যাখ্যা করতে পারে না। 12, যখন নারীরা কোনো বিষয়ে বিরক্ত হয় তখন তারা তাদের সমস্যা অন্যদের সাথে শেয়ার করতে পছন্দ করে, এবং যদি আপনি ধৈর্য ধরে তাদের সমস্যাগুলোকে শোনেন তাহলে তারা আরো ভালো বোধ করে। 13, নারীরা তাদের সঞ্চয়ের জন্য দৈনন্দিন ব্যয়ের হিসাব রাখে। 14, পুরুষদের 11 বারের তুলনায় মেয়েরা প্রতি মিনিটে 19 বার চোখের পলক ফেলে। 15, মাত্র 2% নারী নিজেকে সুন্দর বলে বর্ণনা করে। এমনকি সুন্দর চেহারার মেয়েরাও বলে থাকে, আমি জানি আমি দেখতে ভালো নই। 16, পুরুষদের তুলনায় মেয়েদের মুখে স্বাদ বেশি হয়। 17, মেয়েদের হৃদস্পন্দন পুরুষদের হৃদস্পন্দনের চেয়ে দ্রুত হয়। 18, মেয়েরা বছরে গড়ে 30 থেকে 64 বার এবং পুরুষরা 6 থেকে 17 বার কাঁদে, তবে হিন্দি সিনেমা এবং সিরিয়াল এর জন্য অনেক বেশি দায়ী। 19, মেয়েরা কি পড়বেন তা নির্ধারণ করার জন্য তাদের মোট জীবনের 1 বছর কোনো কোনো ক্ষেত্রে তারও বেশি সময় কাটিয়ে দেন। 20, মেয়েরা প্রতিদিন গড়ে 22,000 শব্দ বলে, যা গড় পুরুষদের তুলনায় 13,000 বেশি। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করে। আর এই ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করে দিও। উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। বাই বাই।